রেডি আমার কলকাতা এয়ারপোর্ট। কে যে আমার সাথে ওসমান, এই যে ওসমান সমৃদ্ধা কার রেন্টালের, হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি পাইলট। 7:30 বেজে গেল, 10টার মধ্যে ঢোকাতে হবে। 1 ঘন্টা ঢোকাবে না 1.5 ঘন্টা ঢোকাবে? 1 ঘন্টা ঢুকিয়ে দেবে। বলছে 1 ঘন্টা 9:30 ঢুকিয়ে দেবে। আমার 11টায় ফ্লাইট, অনেক টাইম আছে, চলো কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা কল্যাণী রোড ধরবো, কল্যাণী রোড ধরে বাদিতে বেরিয়ে যাবো। হ্যাঁ, দিল্লি রোড ধরবো না, কল্যাণী রোড ধরে বেরিয়ে যাবো। এখন ভালো রাস্তা হয়ে গেছে একদম পুরো। চলো ওখান থেকে গঙ্গা। আর এখানে কিন্তু কুম্ভ মেলা হবে, ওখানে প্রয়াগরাজে যেটা কুম্ভ মেলা হলো, এই যে নিচে এটা যে কল্যাণী ব্রিজ, ব্রিজের এখানে কাজ চলছে। আর এখানে কবে কবে হবে গো? 11, 12, 13, 11, 12, 13তে হবে এখানে কুম্ভ স্নান। 12 তারিখ হবে সাই স্নান। 10 টাকা নিল হচ্ছে এখানে টোল ট্যাক্স। আমি ট্রাই করবো 13 তারিখে আসার কুম্ভ মেলাতে। কি ব্রিজ? নিচেটা কি নদী? নিচেটা কি নদী? নিচে যে নদী না গঙ্গা, এটা গঙ্গা। ওসমান এখন গাড়ি চালাচ্ছে সুপার। কত স্পিড ওসমান? 100? 80 উপরে ওঠে না বলো? গ্যাসের গাড়ি বলে, কমার্শিয়াল বলে। হ্যাঁ উঠছে না স্পিড। ওখান থেকে পাপ্পু আসছে, সমৃদ্ধা কার রেন্টালের মালিক। এই যে ও আমাকে আবার মাঝ রাস্তা থেকে আবার পিক করবে। এখন কোথায় দেখাচ্ছে? এটা দেখাচ্ছে তোমার পানিহাটির কাছাকাছি। রাস্তা দারুণ করে দিয়েছে একদম। থর চালাবে তখন তুমি তো তাহলে কাঁপবে থর 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 করে। এই যে কর্ণধার এসে গেছে, সমৃদ্ধি কার রেন্টালের কর্ণধার। হ্যাঁ ঠিক আছে, চলো ওসমান। বেরিয়ে যাবে ওসমান। না ঠিক আছে, আসলাম তাহলে। একটা বাড়ির গাড়ি নিয়ে শ্রীরামপুর যাবে। আচ্ছা, কত মিটার এখান থেকে? 1 কিলোমিটার হবে? 1 কিলোমিটার হবে না। চেন্নাইটা কালকে 3-4 দিন হলো, কমছে না। ভেবেছিলাম হয়তো মানে 11 তারিখের মধ্যে হয়তো কনফার্ম হয়ে যাবে। চলে আসলাম কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টে এবার সিকিউরিটি চেক ইন করে বোর্ডিং করব ইন্ডিগো ফ্লাইটে। যাব হচ্ছে আইটিসি হোটেলে খাওয়া দাওয়া করতে। কলকাতা থেকে ভুবনেশ্বর 45-50 মিনিটে টাইম নেয়, এফেক্টিভ টাইম। ফ্লাইট এখন আছে রানওয়েতে। রানওয়ে থেকে টেক অফ করার পর মানে যে ফ্লাইটে যে খাবার দাবার, আমি স্যান্ডউইচ আগে থেকেই সিলেকশন করে রেখেছিলাম, তো সেটা খেতে খেতেই পৌঁছে যাবো হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে গিয়ে তারপরে যে খাওয়া দাওয়া সেটা দেখাবো। এই চলে আসলাম ভুবনেশ্বর এয়ারপোর্ট। ইন্ডিগো কিন্তু পাংচুয়ালিটি খুবই, কারণ পাংচুয়াল আর বিফোর টাইমেই ঢুকিয়ে দেয়, খুব পাংচুয়াল ইন্ডিগো। যেটা অন্য এয়ারলাইন্সের থেকে ইন্ডিগোকে কিন্তু এটাতে কিন্তু ট্রাস্ট করা যায়। এই হলো ভুবনেশ্বর এয়ারপোর্ট। এখান থেকে এবার বাইরে বেরিয়ে যাবো, বাইরে ক্যাব নিয়ে তারপর ঢুকবো হচ্ছে ওয়েলকাম হোটেল। এই ঢুকে গেলাম, এলো রুম।
এই হলো বেড, সুন্দর রুম। ওয়ার্কিং টেবিলও রাখা আছে। এই হলো রুম। মিনি কুলার। এখান থেকে বাইরে যে গার্ডেন, সে বাইরে গার্ডেনে পুরো সুন্দর ভিউ, সুন্দর একদম বিছানা, সুন্দর বেড, একার জন্য এনাফ। যা বড় আছে ওটা আরাম করে একদম শোয়া যাবে। এবার দেখিয়ে দিই, দুটো জল বোতল রাখা আছে। এই হচ্ছে ওয়াশরুম, সমস্ত কিছু দেওয়া আছে। ক্রিমটা খুব ভালো শীতকালের জন্য। সেভিং কিট দেওয়া নেই, ডেন্টাল কিট আছে। সেভিং কিটটা বলবো তোরা দিয়ে দেবে। এখানে যে ওয়েট মাপার মেশিনটাও আছে, কত ওয়েট বাড়ছে সেটা একবার দেখে নেবো কাল সকালে, স্নান করে পরে বেরোনোর জন্য, জামা কাপড় প্রেস করার জন্য। টাকা পয়সা শোনা থাকলে লকার, যদি আমার নেই এটা লাগবে না, এই লকারে কোনো দরকার নেই। টাকা পয়সা থাকলে রাখার জন্য সোনা দানা। এই দেখিয়ে দিলাম রুম। এই হলো হোটেলের খাবার দাবার। দেখুন কত খাবার দাবার, দই থেকে আরম্ভ করে ফল, ডিম, সমস্ত কিছু এখানে কিন্তু আছে। যা চাইবেন একদম পুরো তাই পাবেন। তার বিনিময়ে কিন্তু পয়সা পে করতে হবে, পয়সা ছাড়া কিন্তু হবে না। এই খেয়ে নিলাম। আর রাতের ভিউটা দেখুন কি দারুণ লাগে, কারণ অনেকটা স্পেস আছে। ন্যাচারালি এত বড় জায়গায় কিন্তু পাওয়া যায় না, ফাঁকা জায়গায়, ওই জন্য খুব সুন্দর করে বানিয়েছে। পেছনে সামনে অনেকটা স্পেস। এন্ট্রি পয়েন্টটা দেখুন না কতটা স্পেসিয়াস। অনেক হোটেলে কিন্তু এরকম কিন্তু মানে আমি দেখিনি, যেহেতু সিটি থেকে একটু আউটসাইড এই হোটেলটা, ওই কারণেই এতটা স্পেস নিয়ে সুন্দর করে বানাতে পেরেছে। এটা হলো মেন এন্ট্রি পয়েন্ট। তাহলে দেখিয়ে দিলাম এই আইটিসি হোটেল এবং তার খাবার দাবার এবং ফ্লাইট ট্রাভেল। আগের ব্লগটাতে দেখেছিলাম কুম্ভ মেলা যাওয়ার, তো এটা ছিল আসার, ওটা যাওয়ার। এখানে কোনো ই চার্জিং পয়েন্টও আছে। তো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাবাই, টেক কেয়ার।